এই বাসার দোতলায় আমি থাকি। এখান দিয়ে গেট। বাসা থেকে বের হলাম, একটু দোকানে যাব কিছু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে আটা লাগবে, পেঁয়াজ লাগবে, পাউরুটি লাগবে। এটা একটা উঁচু পাহাড়ের মতো মনে হচ্ছে, অনেক উঁচু কিছু না, টিলার মতো, কিন্তু এটার নিচে একটা বাংকার আছে। এটা পাতাগুলি সব পড়ে গেছে। কিছুদিন পরে বরফের সিজন চলে আসবে, বরফ পড়বে। যখন বরফ পড়বে তখন এই সবুজ পাইন গাছগুলি এরকম সবুজই থাকবে শুনেছি, আর ক্রিসমাস ট্রিগুলি সবুজ থাকবে, আর বাকি সব পাতা পড়ে যাবে পুরো দমে। এখানে বেশ কিছু আপেল গাছ আছে, কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না কোনটা আপেল গাছ। এইটা বাংকার, এটার নিচে বাংকার। বাতাস হচ্ছে, ওয়েদারটা এরকমই থাকে। তো হঠাৎ করে আবার রোদও ওঠে দেখি, কিন্তু কয়েকটা দিন ধরে সকালে রোদ ওঠে, তারপরে শুরু হয়ে যায় টাইপের মেঘলা আকাশ। এটা হচ্ছে সাইকেল রাখে বাচ্চারা এটার ভিতরে, এটার মধ্যে ময়লা ফেলে, এটা ময়লা ফেলার রুম, সবই চাবি দিয়ে খোলা লাগে। এইখান দিয়েও আমার বাসাটা যাওয়া যায় এদিক দিয়ে। এই হচ্ছে বাংকারের রাস্তা। এখান দিয়ে বাংকারের ভিতরে ঢুকে, এটা দিয়ে। যেহেতু দেশটা রাশিয়ান বর্ডারের সঙ্গে একটা অনেক বড় বর্ডার বিলংস করে, তাই পাশাপাশি খুব এখানে সব জায়গায় বাসার যত বাড়িঘর আছে তার আশেপাশে বাংকার করে রাখা আছে। এটা সব জায়গায় পুরো দেশের মধ্যেই মোটামুটি। এটা একটা বাস স্ট্যান্ড। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, এই ফুটপাথে সাইকেলও চালায় অনেকে, সাইড দিয়ে রাস্তা থাকে অনেক সময়, সাইকেলের রাস্তা আর হাঁটার রাস্তা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, এই যে জেব্রা ক্রসিং দিয়ে যে আমি পার হব, আমার ডানে বামে কোনো দিকে দেখা লাগবে না। হ্যাঁ, ওই যে গাড়ি আসতেছে, গাড়ি এসে অটোমেটিক থেমে যাবে গাড়ি, আমি রাস্তা পার হবো, এই যে গাড়ি হয়ে যাবে, এই যে ওনারা পার হবে অটোমেটিক, গাড়ি আগে থেমে যাবে। মানুষ, এই যে গাড়ি থেমে গেছে, মানুষ পার হচ্ছে। তো এখানে মানুষের প্রায়োরিটি আগে। এটা একটা খুব সুন্দর এবং মজার বিষয়, যে আপনি যদি মনে করেন যে গাড়িটা যাক তারপর আমি পার হই, তারপরেও দেখা যাবে গাড়ি এসে থেমে যাবে। গাড়ি আপনি না গেলে, পার না হলে, তখন গাড়ির থেকে জানালা খুলে বলবে যে আপনি প্লিজ পার হন। হ্যাঁ, কিন্তু আপনার আগে সে যাবে না, কারণ মানুষের প্রায়োরিটি এখানে আগে। শুধু মানুষ বলে না, যদি একটা পশু বা পাখিও যদি এখানে পার হয়, রাস্তা পার হয়, তাকেও সেম প্রায়োরিটি দেওয়া হয়। তো এটা খুবই একটা চমৎকার বিষয়, যেটা আসলে পৃথিবীর সব দেশেই হওয়া উচিত, কারণ যানবাহন মানুষের প্রয়োজনে। তো যানবাহন দিয়ে মানুষ এমনি দ্রুততার সঙ্গে পার হয় যায়, কিন্তু একটা মানুষের সব থেকে প্রায়োরিটি, সে যে মানুষ, সেই হিসাবে তার প্রায়োরিটিটা ফার্স্টে থাকা উচিত। রাস্তা বানানো হয় চলাচলের জন্য, মানুষের চলাচলের জন্য। তো মানুষ যদি প্রথমে পার হওয়ার সুযোগ দেওয়া উচিত। প্রচুর কুকুর পালে, প্রচুর মানুষ কুকুর পালে, আর শুনেছি যে অনেকে কুকুর পালার জন্যে কোনো বেনিফিটসও পায় হয়তো বা গভর্নমেন্ট থেকে। একটা বিশাল কালো কুকুর,
এখানে এইটা আপেল গাছ, এই আপেল গাছটা পুরো পাতা পড়ে গিয়েছে, এখন পুরো এইটা এই পুরো শীতে বরফ টরফ জমবে হবে পরবর্তীতে। এইগুলিও একটা ছোট ছোট আপেলের জাত, এইগুলিও আপেলের জাত। এগুলি একটু একটু বড় বড় যখন পাওয়া যায় তখন অনেকে খায়, এটা আমিও খেয়েছি, একটু বড় সাইজ। এটা আপেল গাছটা, এই আপেল গাছ থেকে আপেল পেড়ে খেয়েছি আমরা। এখন আপেল গাছটা পুরো হয়ে গেছে। এখন ওই যে ওইদিকে গাছগুলি দেখা যাচ্ছে গ্রিন, বাকি সবই এরকম অবস্থা। ওইটা একটা হসপিটাল, ওই সোজা একটা ওইটা লাইব্রেরি। তো এখানে আসলে সব কিছু সাজানো গুছানো। ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছে, এখন কিছুদিনের মধ্যেই হয়তো বরফ পড়া শুরু হবে। পরবর্তীতে আবার যখন সময় আসবে এই গাছগুলি আবার জীবিত হয়ে উঠবে, এই গাছগুলিতে আবার পাতা আসবে। এভাবে করে জীবনচক্র চলতে থাকবে। প্রচুর গাছগাছালি এখানে, সুন্দরভাবে গাছগাছালি লাগানো, কোনো বিশৃঙ্খলভাবে না, সুন্দরভাবে লাগানো। আসলে নিজের মাতৃভূমির থেকে প্রিয় বা সুন্দর দেশ কোনোটাই না পৃথিবীর, কিন্তু নিজের মাতৃভূমি যখন সুন্দর না করা হয়, আগোছালো থাকে, তখন অন্য দেশকে মানুষের ভালো লাগে, সুন্দর লাগে। এই কারো যদি নিজের ঘর বা নিজের পরিবার যদি সুন্দর থাকে, তখন তার অন্য পরিবার বা অন্য ঘর কখনোই সুন্দর লাগে না। কিন্তু নিজের পরিবার বা নিজের ঘরটা যদি আগোছালো থাকে, সুন্দরভাবে গুছানো না থাকে, তখন অন্যের পরিবার বা অন্যের ঘর দেখে মনে হয় যে অনেক সুন্দর। কিন্তু আসলে যত বড় প্যালেসই থাকুক মানুষের, নিজের কুঁড়ে ঘরটাই অবশ্যই সব থেকে সুন্দর, এবং কুঁড়ে ঘরেই সব থেকে শান্তি। এই যে আমি চলে আসছি এই সামনে, এখানে মার্কেট, বাসার থেকে আসলাম এদিকে। এখানে আসলে শুধু মার্কেট বললে ভুল হবে, এটার এই আশেপাশ দিয়েই মেট্রো স্টেশন, এটার আশেপাশেই এটার ভিতরেই দুইটা মসজিদ আছে, তারপরে দোকানপাট আছে। এটার ডান সাইড দিয়ে ওই সাইডে বাস স্ট্যান্ড আছে, ডান সাইডে না, এটার চারিদিকেই বাস স্ট্যান্ড আছে, বিভিন্ন দিকে যাওয়ার বিভিন্ন স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। একটা খাবারের দোকান, টার্কিশ টাইপের। এটা ওষুধের দোকান, এটা একটা ওষুধের দোকান। এগুলো খাবারের দোকান, খাবার, কফি, সকালবেলা অনেকে ব্রেকফাস্ট করছে। অ্যাকচুয়ালি সকালবেলা ব্রেকফাস্ট বললে ভুল হবে, এখন নিয়ারেস্ট হয়তো বা 10টার উপরে বাজে, 10:30। এখানে 11টা, 11:30টার দিকে সবাই লাঞ্চ করা শুরু করে। 11টা থেকে 11:30 থেকে লাঞ্চ করে 12টা পর্যন্ত। আমি এটা একটা ছোটোখাটো পার্ক, এরকম সব জায়গায় পার্ক আছে, এরকম বিভিন্ন জায়গায় প্রতিটা এলাকায় ছোট ছোট করে পার্ক আছে। ওই সামনে দেখা যাচ্ছে এম লেখা, ওই এমটা হচ্ছে মেট্রো স্টেশনের গেট। এটা এই দিক দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়ে, এখান দিয়েও মেট্রো স্টেশনে যাওয়া যায়। এইদিকেও বাস স্ট্যান্ড আছে, এদিকেও বাস স্ট্যান্ড আছে। আর এই যে আমি এখন এই দোকানটায় ঢুকবো পেঁয়াজ, আটা এগুলো কিনতে। বাইরে অনেক ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা, এটার ভিতরে আলহামদুলিল্লাহ, এটার ভিতরে ঠান্ডা থাকে। চলে আসছি, এখানে ফ্রুটস আছে অনেক। আমাদের বাসায় টুকটাক ফ্রুটস আছে, ফ্রুটস নেব না।
সুন্দর কলা দেখা যাচ্ছে। এখানে সব কিছুই কেজি হিসাবে বিক্রি হয়, কলাও কেজি হিসাবে বিক্রি হয়। সব কিছুই কেজি হিসাবে, কেজি বা কিলোগ্রাম বা গ্রাম হিসাবে বিক্রি হয় সব কিছুই। তো এই পর্যন্তই আজকে থাকলো। পরবর্তীতে আবার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন জায়গা সম্পর্কে জানা, দেখা, ঘোরা, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছু না। এগুলি দেখে যদি আমাদেরও এরকম সুন্দর করে কিছু করার ইচ্ছা থাকে বা ইচ্ছা জাগে, এটাই আসলে কাম্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।